ছিল যে পুলিশ গোটা বিষয়টা সামাল দিতে ব্যর্থ হয়। হ্যাঁ 12,000 টিকিট কেটে কিছু দেখতে পাইনি, কিচ্ছু না সব ভিভিআইপিরা সব ঘিরে রেখে দিয়েছিল, সব সেখানে অনলি নেতাদের জন্য মেসি এসেছিল, শুধু নেতারা ফটো তুলছিল। মেসি এলো, পুরনো মোহনবাগান ডায়মন্ড হারবারের প্লেয়ার ভর্তি, অরূপ বিশ্বাস ভর্তি, টুটু বসু ভর্তি, তারা নিজেদের জার্সিতে প্লেয়াররা সই লিচ্ছে, মানে মোহনবাগান আর ডায়মন্ড হারবারের এক্স প্লেয়াররা। আমরা 5,400 টাকা টিকিট কেটেছি, রাত 2টোর সময় মেদিনীপুর থেকে উঠে এসেছি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা মোহনবাগান ক্লাবের সামনে, তারপরে নিজেদের সেভিংসের টাকা এইখানে এসে একদিন ভগবান দেখার ইচ্ছা ছিল। আমরা ভগবান দর্শনের জন্যই তো এসেছি। মেসি মানে আমাদের কাছে একটা ভগবান, তাকে যদি আমরা না দেখতে পেলাম, আমরা কি শুধু এখানে নেতাদের দেখতে এসেছি? আমরা তো নেতাদের দেখতে আসিনি, আমরা এখানে মেসিকে দেখতে এসেছিলাম। সেটা হয়নি, বাচ্চারা কিছু শিখতে পারেনি। এখানে আমার বলবো গো ব্যাক শতদ্রু। পুরো ভারতের রিকোয়েস্ট, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি কোনো মানুষ যেন না যায়। শতদ্রু দত্ত আমাদের সাথে স্ক্যাম করেছে। Scam of the year, the greatest scam of all time. ফেরত দেওয়া হোক, টাকা ফেরত দেওয়া হোক, নাহলে টাকা চুরি করে আসে না আমাদের টাকা। ये टीम केरला से आता है, लेकिन वो कोलकाता मैनेजमेंट अच्छा नहीं है, अच्छा बिल्कुल अच्छा नहीं है। Actually, Messi was surrounded by hundreds of people. How can we see Messi? Only we were able to see the top leaders. This was the पॉलिटिक्स छोड़कर और कुछ नहीं है कोलकाता में। TMC leaders আমাদের ফ্যানদের সাথে চিট করেছে। 2011 মেসি এসেছিলেন, সেই সময় অন্যতম কান্ডারি বা একটা অগ্রণী ভূমিকায় কুণাল ঘোষকে দেখা গিয়েছিল। তার প্রতিক্রিয়া আজকে কি? যুবভারতীতে দর্শকদের ক্ষোভের আগুন নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। কেন মেসিকে ঘিরে হ্যাংলামির ভিড়? কেন গ্যালারিতে দর্শকদের বঞ্চিত করা হলো? এই প্রশ্ন তিনি তুলেছেন। কলকাতা সুনাম এতে বাড়ল কি? অপদার্থ আয়োজকদের কেন পরিকল্পনা ছিল না? এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না। কলকাতায় শিল্প গেছে, মমতা ব্যানার্জি একাই খেলা হবে করবেন, খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, হাজার হাজার টাকা দিয়ে। একটা মিনিমাম টিকিটের দাম প্রায় 3,500-4 হাজার টাকা মিনিমাম। 100 দিনের কর্মীদের মাসের যা মাইনে, একদিনের টিকিটের তাই দাম। সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন, যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন, তাকে দেখবার জন্য, যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।